বিবি ওই সময় বলে দাহিয়া কালবি, আল্লাহ তোকে মাফ করে দেবে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। দাহিয়া কালবি আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমার পাপের কথা আপনি একটু শুনে দেখেন। আমি তখন ইসলাম কবুল করিনি। আমাদের সমাজ তো আইয়ামে জাহেলিয়াতের সমাজ। এ যুগে নারী হওয়াটা বড্ড অন্যায়, এ সমাজে মেয়ে হওয়াটা বড্ড পাপ। মেয়েদের কোনো সম্মান নেই, মেয়েদের কোনো ইজ্জত নেই, মেয়েদের কোনো স্বাধীনতা নেই। এজন্য মেয়ে হলে মেয়েকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মার্ডার করা হতো। আমি দাহিয়া কালবি, আমি আমার নিজের হাতে আমি 70টা কন্যাকে হত্যা করেছে। আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী দয়ার নবী ওই সময়ে কাঁদতে কাঁদতে দাহিয়া কালবিকে বলেছিলে, এ দাহিয়া কালবি, আল্লাহ তোকে মাফ করে দেবে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। দাহিয়া কালবি আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আল্লাহ আমাকে সব গুনাহ মাফ করলো, একটা গুনাহ মাফ করবে না, একটা পাপ মাফ করবে না। ওটি হলো আমি দাহিয়া কালবি আমার নিজের মেয়েটাকে আমি এত কষ্ট দিয়ে দিয়ে মেরেছি হুজুর, এ গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর নবী দয়ার নবী বলে, এ দাহিয়া কালবি, তুমি তোমার মেয়েটাকে কেমনে হত্যা করলে তুমি একটু আমাকে শোনাও না। ওই সময় দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি দাহিয়া কালবি, আমি তখন ইসলাম গ্রহণ করিনি, আমি তখন ঈমান আনিনি, আমার বিবির পেটে তখন বাচ্চা। আমি একটু সামদেশে ব্যবসা করতে যাব। আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি তোমার পেটের মধ্যে যে সন্তান, আমার তো বাড়ি ফিরতে দেরি হবে, 5 বছর কম বেশি টাইম লেগে যাবে। তোমার পেট হতে যদি কন্যা সন্তান হয়, ওকে তুমি মেরে দেবে, মার্ডার করে দেবে, জ্যান্ত পুঁতে দিয়ে দেবে। কিন্তু যদি তোমার পেট হতে পুত্র সন্তান হয়, ওকে তুমি রেখে দেবে, মানুষ করবে, বড় করবে, লালন পালন করবে। আমি দাহিয়া কালবি আমার বিবিকে এ কথা বলে আমি এমনি করে সামদেশে চলে গেছি। সামদেশে আমি ব্যবসা করতে করতে 5 বছর পেরিয়ে গেছে। আমি দাহিয়া কালবি আমি বাড়িতেই চলে এসেছি। আমার বিবি আমাকে বাতাস করতে লেগেছে, আমাকে খেদমত করতে লেগেছে। আমি ভালো করে তাকিয়ে দেখি আমাদের উঠানে চাঁদের মতো ফুটফুটে এক কন্যা খেলা করতে লেগেছে। আমি দাহিয়া কালবি আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি এ মেয়েটা কার মেয়ে, এত সুন্দর দেখতে, মেয়েটার পরিচয় কি একটু বলো, মেয়ের পিতার নাম কি একটু বলো। ওই সময়ে আমার বিবি আমাকে বলে, স্বামী ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ, ভালো করে তাকিয়ে দেখো, মুখটা দেখতে তোমার মতো হয়েছে। ও আমার স্বামী, আপনি আমাকে বলেছিলেন যদি বেটা সন্তান হয় ওকে রেখে দেবে, মানুষ করবে, যত্ন করবে, লালন পালন করবে। কিন্তু আমি দেখলাম আমার যখন বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা বেটা সন্তান হয়নি, মেয়ে সন্তান হয়েছে। এত সুন্দর দেখতে, মেয়েটার নাম রেখেছি জামিলা। ও আমার স্বামী, আমার মেয়েটাকে আপনি মারবেন না, এত কষ্ট করে আমি প্রসাব করেছি। আপনারা ছেলেরা আপনারা কিন্তু জানেন না মেয়েদের যে কি কষ্ট। এই বাচ্চাকে আপনি মারবেন না, যদি বাচ্চাকে মেরে দিতে হয়, মার্ডার করতে হয়, বাচ্চার পরিবর্তে আপনি আমাকে মেরে দিন, কিন্তু জামিলাকে মারবেন না। দাহিয়া কালবি আমার নবীকে এই ঘটনা বলতে লেগেছে। ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমরা স্বামী স্ত্রী কথা বলতে বলতে আমাদের মেয়েটা ছুটে ছুটে এসে ওর মাকে জিজ্ঞাসা করে, মা, মা গো মা, ইনি কে, কে উনি, ওনার পরিচয় কে একটু দেবে। আমার বিবি আমার সাথে পরিচয় ঘটিয়ে দেয়, এ জামিলা এটা অন্য কেউ না, ইনি তোর আব্বা। যেই না জামিলা শুনেছে আমি ওর আব্বা, ও আমার কোলে উঠে পড়েছে, কোলে উঠে আব্বা আব্বা
করে বলে আব্বা গো আজকে কয়েক বছর ইন্তজার করেছি, অপেক্ষা করেছি আপনাকে দেখব বলে। ও আমার আব্বা গো আপনি আমাকে মোহাব্বত করবেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। ওই জামিলা তার নরম ঠোঁট দিয়ে ডান গালে চুমা দেয়, নরম ঠোঁট দিয়ে বাঁ গালে চুমা দেয় আর আব্বাকে জড়িয়ে নাই। দাহিয়া কালবি ওই সময় তিনি ফারমাতে লেগেছে, ওই মুহূর্তে আমি মেয়েটাকে আমি মার্ডার করতে পারলাম না, আমি কিছু করতে পারলাম না। যেহেতু মেয়ে হওয়াটা, মেয়ের পিতা হওয়াটা সমাজে বেইজ্জতি, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, পদস্খলিত, এজন্য মেয়ের পিতা তো আমি হতে চাই না। কিন্তু আমি ওই মুহূর্তে মেয়েটাকে কিছু করতে পারলাম না। আমি একটা মাস অপেক্ষা করলাম, আমার ভিতরে হিংসার আগুন দাও 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 করে জ্বলে। কবে আমি মেরে দেব, কবে আমি মার্ডার করে দেব। 1 তারিখে আমি দাহিয়া কালবি আমার বিবিকে ডেকে বললাম, বিবি আমার জামিলাকে গোসল করিয়ে দেবে, নতুন পোশাক পরিয়ে দেবে। এমনি করে জামিলাকে আমি মেলাতে নিয়ে যাব, খেলনা কিনে দেব, পুতুল কিনে দেব, খাবার কিনে দেব, পোশাক কিনে দেব। ও জামিলার মা দেরি করে না, জামিলাকে নতুন গোসল করিয়ে দিয়েছে, নতুন পোশাক পরিয়ে দিয়েছে, মাথাখানা ছেড়ে দিয়ে দিয়েছে। বলে জামিলা তুই দেরি করবি না, তোর আব্বার সাথে তুই একটু মেলা থেকে বেরিয়ে আসবে। আমার জামিলা ও তো আমার কথা শুনবে, আমি তো ওর আব্বা, ও তো সরলা, কিচ্ছু বোঝে না। আমার বিবি জানে না একটু পরে কি ঘটবে, জামিলা জানে না একটু পরে ওকে মরতে হবে। দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে আমার নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি দাহিয়া কালবি আমার মেয়েটাকে এত কষ্ট দিয়ে মেরেছি, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময়ে বলে, এ দাহিয়া কালবি তারপরে তুমি মেয়েটাকে কি করলে? দাহিয়া কালবি বলে, গুটি গুটি পায়ে হাঁটতে লেগেছি, হেঁটে 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 জনমানব শূন্য এলাকায় পৌঁছে গেছি। আগে থাকতেই ওখানে একটা গর্ত খননের একটা যন্ত্র আমি রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি গর্ত খননের কাজ শুরু করে দিয়েছি। গর্ত খুঁড়তে খুঁড়তে এমনি করে আমার চোখে মুখে ঘাম ঝরে। আমার জামিলা আমাকে কতই মোহাব্বত করে, আমাকে কতই না ভালোবাসে। ও ছুটে ছুটে এসে নরম হাত দিয়ে আমার মুখের ঘাম মুছতে লেগেছে, ওন্না দিয়ে আমার মুখটা মুছতে লেগেছে। আব্বা গো এত কষ্ট করতে হবে না, বাড়িতে চলে চলো। আমি কোনো কথা কর্ণপাত করলাম না। আমি দাহিয়া কালবি আমি গর্ত খুঁড়তে খুঁড়তে একটা বড় গর্ত আমি খুঁড়ে দিয়েছি। গর্ত খোঁড়ার পরে আমি দাহিয়া কালবি বললাম, এ মা জামিলা, এ মা জামিলা একটু ভালো করে তাকিয়ে দেখো মা, গর্ত কেমন দেখতে হয়েছে। আমার ছোট্ট শিশু নিষ্কলঙ্ক, পুত পবিত্র, আমার নিষ্পাস, আমার নিষ্পাপ ওই শিশু বাচ্চা জামিলা আমার কথা শুনি যেই না গর্তে উকি মেরেছে, যেই না উকি মারতে গেছে, আমি দাহিয়া কালবি আমি আমার পা দিয়ে ওর পিঠে আমি জোরে লাথি মেরে দিয়েছি। আমার জামিলা ওই মুহূর্তে উল্টে গর্তের মধ্যে পড়ে গেছে। আমি গর্তের মধ্যে ভালো করে তাকিয়ে দেখি, অনেক কষ্ট করে আমার মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে, আব্বা গো আপনি আমাকে কেন ফেলে দিয়েছেন? আমার পা যন্ত্রণা করে, আমার কোমরে ব্যথা লাগে, আব্বা আমার জ্বালা করছে, আমার যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কেন আপনি এমনটি করলেন? আমি দাহিয়া কালবি আমি কোনো কথা শুনি না। আমি মেয়েটাকে এমনি করে আমি কোনো কথা না শোনার পরে আমি বালি চাপা দিতে লেগেছি। ওই সময় জামিলা কাঁদতে কাঁদতে আব্বাকে বলে, আব্বা গো এবারে আমি জানতে বুঝতে পেরেছি কেন আপনি আমাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছিলেন। আপনি যখন সামদেশে আমার মা আমাকে ঘটনা শুনিয়েছিল, এ যুগে মেয়ে হওয়াটা বড্ড অন্যায়, এ সমাজে কেউ মেয়ের পিতা হতে চায় না, মেয়েদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়। আপনি আমাকে বাজারে নিয়ে যাবেন না, খেলনা কিনে দেবেন না, পুতুল কিনে দেবেন না, আপনি আমাকে মার্ডার করে দেবেন। আব্বা আব্বা তুমি আমাকে মেরো না, আমার
কষ্ট হচ্ছে, আমার মা জননী আমাকে না পেয়ে পাগল হয়ে যাবে, তুমি আমাকে ছেড়ে দাও। দাহিয়া কালবি বলে হুজুর আমার মেয়েটা মরতে চাই না, আমার মেয়েটা বাঁচতে চাই। আমার মেয়েটা আমাকে বলে আব্বা গো তুমি আমাকে ছেড়ে দিয়ে দাও, যদি তুমি মেয়ের পিতা বলে সমাজে বেইজ্জতি হও তাহলে তুমি আমাকে ছেড়ে দিয়ে দাও, আমি অন্য কোনো গ্রামে যাব, অন্য কোনো পাড়ায় গিয়ে আমি ভিক্ষা করে করে খাবো, কিন্তু আমি তোমাকে আব্বা বলে পরিচয় দেব না। আমি দাহিয়া কালবি, আমি কোনো কথা শুনি না, আমি বালি ঢালতে লেগেছি। আমার মেয়েটা ও কিন্তু বাঁচতে চাই, মরতে চাই না, ও কিন্তু হিচড়ে 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 এমনি করে উপরে উঠতে লেগেছে। আমি দাহিয়া কালবি এমন বড় পিচাস বাপ, আমি কি করলাম, আমি একটা বড় পাথর নিলাম, বড় পাথর নিয়ে জামিলার মাথায় জোরে আঘাত করে দিয়েছি। আমার জামিলার মাথার মগজটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ফিঙ্কি দিয়ে রক্তটা আমার চোখে এসে পড়ে গেছে। আমি ভালো করে তাকিয়ে দেখি আমার মা জননী আমার মেয়েটা গর্তের মধ্যে শুয়ে পড়েছে, আর কোনো কথা বলে না। আমার মেয়েটা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। দাহিয়া কালবি বলেছিলেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার মেয়েটা আমাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, ওই গর্তের মধ্যে জীবনের শেষ ডাকটা আব্বু 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 বলে ডাকে, আর ডাকতে ডাকতে আমার মেয়েটা মারা গেছে। দাহিয়া কালবি কানতে কানতে আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এই পাপ আমি করেছি, তারপরে বাড়িতে এসে ঘুমাতে পারি না। প্রথম আযান কোথায় হয়েছিল? প্রথম আযান কে দিয়েছিল? পৃথিবীর জমিনে যিনি সর্বজ্ঞের আযান দিয়েছিলেন উনি হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। মেজানেরা একটু হাদিসে ব্যাখ্যা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা নবী আদমকে মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে আদম হাওয়া জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাবে, তবে তোমাদের নাফস যেটা খেতে চাইবে সেটা তোমরা খাবে, তবে তোমরা শুনবে ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায় ওই গাছটির নাম হলো গঙ্গাম গাছ। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছাকাছি যাবে না। নবী আদম মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গন্দাম খেয়েছেন। আমার আল্লাহ তাআলা নবী আদমকে শ্রীলঙ্কা সিংহল দ্বীপে, আম্মা হাওয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর জেদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। নবী আদম পৃথিবীর জমিনে এসে কান্না শুরু করে দিয়েছে, রব্বানা ও আমার আল্লাহ যালামনা আমি জুলুম করে ফেলেছি, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা যদি তুমি করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিতাবে লেখা নবী আদম কানতে কানতে 350 বছর পেরিয়ে গেছে। আল্লাহর দয়া হয় না, আল্লাহর মায়া হয় না। নবী আদম কানতে কানতে জাবালে রহমত পাহাড়ে চলে গেছে। জাবালে রহমত পাহাড়ে এমনি ওখানে যে হুজুর আমার বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন ও রব্বি আল্লাহ গো, নবী আদমকে আপনি আর কাঁদাবেন না, নবী আদমকে আপনি এবারে মাফ করে দেন, নবী আদমকে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে ফেরেশতা জিবরাইল আমি আদমকে মাফ করব, আমি আদমকে ক্ষমা করব। ও জিবরাইল পৃথিবীর জমিনে যেতে হবে, পৃথিবীর জমিনে গিয়ে তোমাকে সর্বজ্ঞের আযান দিতে হবে। ভাই দুনিয়ার কাবার সোজাসুজি 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা রয়েছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর হতে জিবরাইল পৃথিবীর
জমিনে আগমন করলেন, যেখানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আযানটা দিয়েছেন, ওখানে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কাবা বানিয়েছেন। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। আযান হচ্ছে কার নামে? অন্য কোন নবীর নামে না। দাউদ নবী, ইউনুস নবী, সুলাইমান নবী, আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইসহাক নবী, কোন নবীর নামে আযান হচ্ছে না। আযান হচ্ছে আমাদের নবীর নামে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাই, এই নবী পাকের নামটা ভেসে 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 নবী আদমের কর্ণগোচর হয়ে গেছে। নবী আদম স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। ও রব্বি আল্লাহ, আমি আদম বলি, একটু আগে যে নামটা আমি শুনেছি, এই নামটা তো আমি আদম জান্নাতের যখন আমি ছিলাম আরশে আজিমে দেখেছিলাম। অন্তত মুহাম্মাদের উসিলা দিয়ে তুমি আমাকে মাফ করে দেবে। আমার আল্লাহ তাআলা বলে, এ নবী আদম, আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আমার হাবিবকে চিনলে কি করে, আমার বন্ধুকে জানলে কি করে? নবী আদম ওই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, বেহেশতের মধ্যে ছিলাম, জান্নাতের দরওয়াজায়, জান্নাতের চৌকাটে, জান্নাতের ফলে ফুলে, জান্নাতে পাতাই পাতাই এর নাম আমি দেখে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বি আল্লাহ গো, আমি জান্নাতে দেখেছি, দুনিয়াতে কাজে লাগিয়েছি। আল্লাহ বলেন, এ আদম, কাজ হয়ে গেছে। আমার হাবিবের উসিলা দিয়ে, আমার বন্ধুর উসিলা দিয়ে, আমার আশিকের উসিলা দিয়ে আমি এই মুহূর্তে তোর পাপটাকে মাপ আর সাফ করে দিলাম। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। ব্যাস ভাই, জিবরাইল ওই যে আযান দিয়েছিলেন, ওই আযানটা, আযানের মধ্যে নবীর নাম ছিল। কি গো, নামাজের নবীর নাম আছে না নেই? ভাই, কোরআনের নবীর নাম আছে না নেই? হাদিসের নবীর নাম আছে না নেই? আরে যেখানে আল্লাহর নাম, পাশে নবীর নাম, কি বলছে? একটা শ্রেণীর আলেম ওলামারা এগুলো কাটতে চাই, বাদ দিতে চাই, কিন্তু নবীর মোহাব্বত আশিকদের দিল থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই, নামাজে যখন তাশাহুদ পড়ি, বৈঠকে পড়তে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে নামাজে আমার নবীকে সালাম দিতে হয়। আল্লাহ যেন এটাই বলতে চাইছেন, ওগো নামাজি বান্দা বান্দি, নামাজ আমি আল্লাহ আমার, ঠিক আছে, তবে নামাজের মধ্যে হাবিবকে সম্মান করবে, বন্ধুকে ইজ্জত করবে, আমার বন্ধুকে সালাম দেবে, তবে তোমার নামাজটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে। এটা জোরে হবে ভাইজানেরা। ওটা ছিল জিবরাইলের প্রথম আযান। এবারে বাইতুল মুকাদ্দাসে নবীজি মিরাজে যাবেন বলে এবারে দ্বিতীয় আযান হচ্ছে, দ্বিতীয় আযান হয়েছে ভাইজানেরা। এবারে কিন্তু ওই জিবরাইল বাইতুল মুকাদ্দাসে দ্বিতীয় আযানটা শুরু করে দিয়েছে। আযান দিতে দিতে আমার নবীর নামটাও তিনি বলে দিয়েছে। আযান হয়ে গেছে, সমস্ত নবীরা অবাক বেনে গেছে। আজকে আদম নবীর নামটা হলো না, ইব্রাহিম নবীর নামটা হলো না, নবী মুহাম্মাদের নামটা হলো। এখন দেখেন কি হয়, এখন জামাত হবে, 2 রাকাত নামাজ হবে, জামাতে সাথে নামাজ শুরু হয়ে যাবে। বাবা ও আমার সোনামানি, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আগত রমজান শরীফের মাসে তারাবি নামাজ পড়বেন। অনেকে একা একা নামাজ পড়বেন না, পড়বেন না, জামাতের সাথে নামাজ পড়বেন, 70 গুণ বেশি নাকি পাবেন। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। জামাত হবে, 2 রাকাত নামাজ হবে। ভাই, জামাত হতে গেলে ইমামের দরকার আছে না নেই? ইমামের প্রয়োজন। ইমাম মানে কে? যে বাদশা, নেতা, ইমাম, তার সম্মান সব থেকে বেশি।
ইমাম ইমামতি করবে। নবী আদম মনে মনে ভাবে আমি তো আদম, আজকের দিনে আমি সামনে যাব, ইমামতি করব আমি। ওদিকে ইব্রাহিম নবী ভাবে আমি তো জাতির পিতা, আজকে আমি ইমাম হব, সামনে যাব। কিন্তু আমার আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন। জিবরাইল বলেছিলেন, ও আল্লাহ নবী পয়গম্বর রং, আজকে তারিখে আল্লাহর বক্তব্য হলো কেউ ইমামতি করতে পারবে না। আজকে তারিখে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তিনি সামনে আসবে, বাইতুল মুকাদ্দাসে তিনি ইমামতি করবে, তোমরা পিছনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী, তিনি সামনে ইমামতি করবে। তাই হলো আল্লাহর নবী তিনি ইমামতি করেছিলেন। এই জন্য হাদিসের বক্তব্য, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। এই নবীকে আমরা পেয়েছি, ও সোনামানি, আমরা বড় দামি নবী পেয়েছি বাবা। এই নবীকে পেয়ে খুশি তো নাকি? এটা জোরে বলা যাবে? খুশি। নবীকে পেয়ে সবাই খুশি, আমরাও খুশি বাবা। আসমান ने कहा मुझे मोहम्मद मिल गया, जमीन ने कहा मुझे अहमद मिल गया, ओलियों ने कहा मुझे नक्शा नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, आशिकों ने कहा मुझे मासूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे मेरा महबूब मिल गया, नमाज़ों ने कहा मुझे तक़द्दुस मिल गया, अत्तहियातु कहा मुझे अस्सलामु अलैका या अय्युहन नबियो मिल गया, चाँद ने कहा मुझे चाँदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, तमाम नबियों ने कहा मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। অনেক কথা আমি কাটছিট করে বলি। আল্লাহ নবীকে বোরাকে চাপিয়ে বাইতুল মুকাদ্দাস হতে মেরাজে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাচ্ছেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে বাইতুল মামুর রয়েছে, ফারিস্তাদের কাবা বাবা। তারপরে উপরে যান, সেখানে রয়েছে সিদরাতুল মুনতাহা, ওটা সৃষ্টি জগতের একটা শেষ স্টেশন বলা যায়। ওই সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল স্টপ, আজ যেতে পাচ্ছেন না, আগাতে পাচ্ছেন না। আল্লাহর নবী বলছে, জিবরাইল কাম হিয়ার, এসো, চলো, আগে যেতে হবে, আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। জিবরাইল ওই সময়ে বলেছিল, হুজুর এখান থেকে আল্লাহর খোদ নূর শুরু হবে, আল্লাহর তাজাল্লি শুরু হয়ে যাবে। আমি জিবরাইল যদি এক মুহূর্তের জন্য আগে বেড়ে যাই, আল্লাহর নূরে আমি পুড়ে ছাই হয়ে যাব। এই নূরের মোকাবিলা আমি জিবরাইল পারে না, এই নূরের মোকাবিলা ইসরাফিল পারবে না, এই নূরের মোকাবিলা আজরাইল পারবে না, এই নূরের মোকাবিলা কোনো মখলুক করতে পারবে না, এই নূরের মোকাবিলা কোনো ফারিস্তা করতে পারবে না। এই নূরের মোকাবিলা একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই নূরের মোকাবিলা করে সশরীরে আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যাবেন। আর একটু যদি হলো না ভাই, আল্লাহর নবী তিনি জান্নাতের মধ্যে গেছেন বাবা। অনেক কথা দেখেছেন। নবী যখন জান্নাতের মধ্যে গিয়েছিলেন, নবী যখন ঢুকেছেন, দেখছেন আমার সামনে কি একজন হাঁটছে। আল্লাহর নবী বলছে, জিবরাইল, ভাই জিবরাইল, আল্লাহ তো আমাকে বলে দিয়েছে আমার আগে কেউ জান্নাতে যাবে না। জান্নাত তো সূচনা করব আমি, উদ্বোধন করব আমি নবী, কিন্তু আমার আগে আমি কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি? তখন জিবরাইল বলছে, হুজুর আপনি টেনশন দেবেন না, আপনার সামনে যে হাঁটা শব্দ আপনি শুনতে পাচ্ছেন এটা অন্য কেউ না, এই মুহূর্তে পৃথিবীর জমিনে কালো বেলাল। ও কালো বলে আপনি ওকে সম্মান দিয়েছেন, ওকে ইজ্জত দিয়েছেন, এজন্য কালো বেলালের আজান আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। ওই বেলাল হেঁটে হেঁটে নববী শরীফে যাচ্ছে আজান দিতে, ওই বেলালের হাঁটা আল্লাহ রেকর্ড করে জান্নাতে আপনাকে শুনিয়ে দিয়েছে। এটা জোরে হবে নারে তাকবীর।
ভাই তাহলে তাই যদি হয়, আপনি মাহফিলে বসে বসে আল্লাহ আকবার বলছেন, আল্লাহর দরবারে আরশে আজিমে কি পৌঁছায় না? পৌঁছায় না? শুনতে পাইতো নাকি? এই জন্য বাবা আমরা একটু আল্লাহু আকবার বলি, একটু সুবহানাল্লাহ বলি, একটু আলহামদুলিল্লাহ বলি। এগুলো আমাদের নামাই অ্যাকাউন্টে নেকির খাতায় যোগ হয়ে যাবে। এই জন্য আপনারা একটু বলতে হবে, সমস্যা করবেন না। জি, আর যারা এসেছেন, যারা আসেনি ওদের কথা ছাড়েন, এই তো ভরে গেছে ইনশাল্লাহ। একবার জোরে চিল্লে সকলে আওয়াজ দেন তো, নারে তাকবীর। জি, এরপরে আমি ইনশাল্লাহ আপনাদের খেদমতে একটা জ্বলন্ত যে বায়ান করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর একবার সকলে জোরে জোরে দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোরে বললে হবে না আব্বা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ঘরে ঘরে জেলে লাভ নেই আব্বা। ঘরে কোরআনের আলো জ্বললে কি হবে? ও যুবক ছেলে বাইরে এসে সিটিংবাজি করছে, এই যুবক ছেলে বাইরে এসে এমনি করে মদ পান করছে। এ যুবক, নিজেকে ধ্বংস করে দিও না বাবা। ঘরের কোরআনের আলো ঘরে জ্বলছে, বাইরে এসে তাস খেলছে, গান শুনছে, চিটিংবাজি করছে, মানুষকে কষ্ট দিচ্ছে। এরকম পার্টি আছে না? নেই। ঘরে জেলে লাভ নেই। কোরআন হাদিসের আলোটা আপনি আপনার অন্তরে, কালবে, দিলে জ্বালান, তাহলে কি হবে? ঘরে বাইরে সর্বদা এমনি করে সে পাপ থেকে মুক্ত পেয়ে যাবে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বালো। একটু সবাই জোরে জোরে আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কোন পাশানি মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গাই। আমার নবী বনে বনে চড়াইতেন ছাগল, লোকে তারে দেখি বলি তো জ্ঞানী নাই রে পাগল। পাগল নাই রে, পাগল নাই রে, খুদার প্রেমে দিওয়ানা। সে যে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। বলুন আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে রিসালাহ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাহ। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গাই। দয়ার নবী দিনের তোরে, দয়ার নবী দিনের তোরে, যাই যে সবার ঘরে ঘরে। কেউ বাঁকা করু, কেউ বা পাথর, কেউ বাঁকা করু, কেউ বা পাথর, মারিল নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলেই না। বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো নবী হইনি হবে না, এ নবী ছায়া মেলে না। নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলে ছায়া দেখতে পেয়েছি, কিন্তু আমি নবী, আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বেঈমানগুলো আপনার
ছায়ার উপর দিয়ে হেঁটে যাবে। হাবিব, এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াকে বেইজ্জতি হতে দেব না, তাই আপনার ছায়াকে আমি ফেরেশতাদের মাধ্যমে তুলে নিয়ে আরশে আসিমে জমা রেখে দিয়েছি। একটু জোরে হবে। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। বেজানেরা, আপনাদের খেদমতে আমি জানতে চাই, আমার নবী পাকের এই মেরাজটা ছিল কি সত্য না স্বপ্ন? সত্য বাবা, এ সত্য। যারা বেঈমান বেদিন কাফের ওরা তো অস্বীকার করবে, আমরা মুসলমান আমরা তো অস্বীকার করতে পারি না। যারা সত্য বলবে, ভাইজানেরা, আল্লাহ নবী যেই না মেরাজ থেকে ফিরে এসেছিলেন, একটু যোদ্ধা বাবু, একটু যোদ্ধাও, একটু টোনটা বাড়াও। আল্লাহ নবী যেই না মেরাজ থেকে ফিরে এসেছেন, আল্লাহ নবী কাফেরদেরকে বলেছিলেন, ও মক্কাবাসীরা, আমি নবী, আমি তো মেরাজে গিয়েছিলাম। ওরা সকলে বিশ্বাস করতে চাই না। মুহাম্মদ, আপনি বাজে কথা বলছেন, আপনি কি করে মেরাজে গেলেন? একটা রাতের বলে কথা, একটা রাতের মধ্যে আপনি মেরাজ থেকে ফিরে এলেন, এটা হতে পারে না, পারে না। ওরা অস্বীকার করলো, এমনি করে নবীকে টোন কাটতে লাগলো। আল্লাহ নবী, দয়াল নবী ওই সময়ে আবু বকর সিদ্দিকী হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন, এই আবু বকর সিদ্দিক, ওরা আমাকে মানে না, ওরা আমাকে বিশ্বাস করে না। আমি নবী, আমি তোমার কাছে জানতে চাই, আমি নবী মিরাজে গিয়েছিলাম গত রাত্রে, এ ব্যাপারে তোমার রায় কি? এ ব্যাপারে তোমার মন্তব্যটা কি? হযরত আবু বকর সিদ্দিকী ওই সময় বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আপনি নবী যেহেতু পাক জবানে বলছেন, আমি আবু বকর বিনা দলিলে এটা মেনে নিয়েছি। আপনি নবী, আপনি সশরীরে মেরাজে যে আল্লাহর সাথে কথা বলেছেন, একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। হুজুর, আমি আবু বকর আমি আপনাকে বলছি, আপনি সত্যি মিরাজে গিয়েছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী ওই সময়ে বলেছিলেন, এ আবু বকর, আমি নবী, তুমি আমাকে অন্ধের মতো বিশ্বাস করো, আমাকে এত ভালোবাসো, আমাকে এত মুহাব্বত করো। আবু বকর, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন আমাকে বিশ্বাস করলে, আমাকে সত্যবাদী বলে এটাকে মেনে নিয়েছো, আজ থেকে আমি নবী তোমাকে একটা লাকাব দিয়ে দেব। আজ থেকে তুমি হলে শুধু আবু বকর না, আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিকী। সিদ্দিকী মানে সত্যবাদী। সিদ্দিকী মানে কি বাবা? আরে ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি হলেন সিদ্দিকী, সত্যবাদী। ফুরফুরা শরীফে হুজুররা সিদ্দিকী। সিদ্দিকী মানে সত্যবাদী। গত রাত্রে ইন্তেকাল করেছে ফুরফুরা শরীফের এমনি করে বড় হুজুর কেবলার সাহেবজাদা পীর আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর ইন্তেকাল করে বিদায় নিয়েছে। আজ 3টের সময় জানাজা হয়েছে। হুজুর এখন কবরে চলে গেছে। উনি হলো সিদ্দিকী। আমরা দোয়া করব আল্লাহ যেন আব্দুল্লাহ সিদ্দিকী হুজুরকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দান করেন। একটু মুহাব্বতে হবে আমিন। আরো জোরে বলেন আমিন।
ও সোনাচাঁদ ভাই বাপজিরাম, এই যে সিদ্দিকির ব্যাখ্যা একটু আপনাদের খেদমতে দেব। আর সিদ্দিকির কথা বলতে যাই একটা ছোট্ট হাদিস মনে পড়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী দরবারে বসে আছে। একটা রমণী আল্লাহর নবীর কাছে এসেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি রমণী, আমি একটা খ্বব দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি, এ স্বপ্নের কথা আপনাকে বলতে এসেছি। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলে, রমণী তুমি কি স্বপ্ন দেখলে, তুমি কি খ্বব দেখলে, একটু আমাকে শোনাও না। রমণী বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর এই স্বপ্নের কথা শুনলে আপনি অবাক হবেন, এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে দিতে হবে, তাবির করতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময়ে বলে, রমণী তুমি স্বপ্নের কথাটা আমাকে শোনাও না। ওই সময়ে রমণী বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি যে স্বপ্ন দেখেছি, একটা মৌমাছি আমার মাথার উপরে ঘুরতে ঘুরতে ওই মৌমাছিটা মাটিতে পড়ে মারা গেছে। হুজুর এ স্বপ্নের তাবির কি হবে, এ স্বপ্নের মানে কি হবে? আল্লাহর নবী, দয়ার নবী ওই সময়ে বলেছিলেন, এ রমণী তোমার স্বামী কি বিদেশে আছে? জি হ্যাঁ, আমার স্বামী বিদেশে। বলে, রমণী আগামীকাল তোমার স্বামী বাড়ি ফেরার কথা। আল্লাহর নবী ওই সময় বলে, রমণী তুমি ধৈর্য ধরবে, তুমি সবর করবে, কেননা আগামীকাল তোমার স্বামী জিন্দা অবস্থায় আসবে না, তোমার স্বামী মুর্দা অবস্থায় মানুষেরা তোমার স্বামীর লাশকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। এ স্বপ্নের ব্যাখ্যা হলো, এ স্বপ্নের মানে হলো, এ স্বপ্নের তাবির হলো তোমার স্বামী মারা যাবে। রমণী যেই না শুনেছে আমার স্বামী বাঁচবে না, আমার স্বামী ইন্তেকাল করবে, আমার স্বামী মারা যাবে, ওই রমণী কাঁদতে 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 বাড়ির দিকে যেতে লেগেছে। এত কান্না কাঁদে, ও রব্বি আল্লাহ গো আমার সংসারে অবস্থা কি হবে, আমার বাচ্চাগুলো এতিম হয়ে গেল। আল্লাহ গো আমার স্বামী আমার মোহাব্বতের সাথী, আমার দুঃখের সাথী, আমার কষ্টের সাথী, আমার সুখের সাথে আমার স্বামী জিন্দা মুখটা দেখা হবে না। যেহেতু তোমার নবী যখন বলে দিয়েছে আমার স্বামী তো মারা যাবে। ওই রমণী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেতে লেগেছে। রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা। হযরত আবু বকর সিদ্দিকী ওই সময় মেয়েটাকে বলেছিলেন, এ রমণী তুমি এইভাবে কেন কাঁদো, মাথার চুল কেন তুমি ছেড়ো, গায়ের পোশাক কেন তুমি ছেড়ো, তোমার কি হয়েছে বলো। ওই সময় মেয়েটা কাঁদতে কাঁদতে আবু বকরকে বলেছিলেন, এ আবু বকর আমার দুঃখের কথা কি বলবো, আমার মুসিবতের কথা কি বলবো, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা হলো, এই স্বপ্নের তাবির হলো আমার স্বামীটা বাঁচবে না, আমার স্বামীটা মারা যাবে। এই জন্য আমি কাঁদতে লেগেছি, আমার স্বামী হারা জ্বালা দুঃখ আমি সইতে পারি না, এই জন্য আমি কাঁদতে লেগেছি। আবু বকর সিদ্দিকী মেয়েটাকে সান্ত্বনা দিতে লেগেছে, এ রমণী তুমি না মুসলিম মেয়ে, তোমাকে পর্দার সাথে থাকতে হবে, মাথার চুল ছিটতে নেই, এইভাবে বেপর্দা হওয়া যাবে না, তোমার গুনাহ হয়ে যাবে, তুমি সবর করো, ধৈর্য ধরো। ওই সময়ে আবু বকরের কথা মেয়েটা শুনল না। ওই মেয়েটা এত কান্না কাঁদে, মেয়েটা ছটফট করতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিকী এই দৃশ্য দেখে থাকতে পারে না, সইতে পারে না। ওই সময় বলেছিলেন, এ মা রমণী তুমি বাড়িতে চলে যাবে, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম তোমার স্বামীটা মারা যাবে না, তোমার স্বামী বেঁচে যাবে। একটু মোহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। রমণী ওই সময় অবাকারে আবু বকর এত উচ্চ দরজের একজন সাহাবী, এই আবু বকর
আল্লাহর নবী জানিয়েছেন তামাম বিশ্বের মানুষের আমলের নেকি দাড়ি পাল্লার এক পাশে রাখা হবে, আর আবু বকর সিদ্দিকী এক রাতের আমল যদি দাড়ি পাল্লা অপর পাশে রাখা হবে, আবু বকরের পাল্লাটা আমি নবী বলি ভারী হবে, একটু মুহাব্বতে হবে সুবহান। রমণী ভাবে এই আবু বকর বলে দিলেন স্বামী বাঁচবে, কিন্তু আবু বকর তো নবীর উপরে না, কথা ঠিক কিনা বলেন? নবীর মর্যাদা ও রফাআন আল্লাহকা যিকর, আল্লাহর পরে নবীর শান মর্তবা। আমার নবী যেটা বলে নবীর কথা সত্য হয়ে যায় বাবা, নবী তো মিথ্যা কথা বলে না। ওই সময় রমণী তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এখানে আবু বকরের কথা টিকবে না, আবু বকরের কথা সত্য হবে না, নবীর কথা সত্য হবে। আমি বাড়িতে যাই, আমার বাচ্চাদেরকে সংবাদটা দিয়ে দিই। ওই রমণী কাঁদতে কাঁদতে এমনি করে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাবার পরে বাচ্চাগুলো কাঁদে, মা 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 মা। আপনি কেন কাঁদে? আপনার কি হয়েছে মা? ওই সময় মা জননী কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি যে কেন কাঁদি বাবা, আগামীকাল তোরা জানবি বুঝবি, তোদের আব্বা জনমের মতো তোদেরকে রেখে বিদায় নিয়ে নেবে, এমনি করে তোরা জনমের মতো এতিম হয়ে গেছো, এই জন্য আমি কাঁদতে লেগেছি। বাচ্চাগুলো কাঁদে, মা কাঁদে, মা কাঁদে, বাচ্চা কাঁদে, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। আর কে জানো দরজায় টুকটুক টুকটুক করে আঘাত করে। রমণী বলছে, কে তুমি? আমার মুসিবতের টাইমে, আমার দুঃখের টাইমে কে তুমি? আমার বাড়িতে এলে তোমার পরিচয় দিতে হবে, কে তুমি? ওই সময়ে জোরে আওয়াজ দিচ্ছে আর চিল্লে চিল্লে বলছে, ও আমার বিবি। এটা জোরে হবে সুবহানাল্লাহ। রমণী অবাক হয়ে গেলেন, আরে আরে এ কণ্ঠ তো সে কণ্ঠ, এটা আমার স্বামীর কণ্ঠ, আমার স্বামীর গলার আওয়াজ কেন শুনতে পেলাম? তাহলে কি আবু বকরের কথা সত্য হলো? ওই রমণী ছুটে ছুটে দরজা খুলে দিয়ে দেখে আমার স্বামীটা মারা যায় না, আমার স্বামী বেঁচে আছে। মেয়েটা কাঁদে, বিবি কাঁদে। স্বামী দেখে বলে, বিবি আমি সংসারের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আমি কষ্ট করে যেই না বাড়ি আসি, তোমার চাঁদ মুখটা হাসি মুখটা দেখলে আমি আমার কষ্টটা ভুলে যাই। আজকে আমি বাড়ি এসেছি তোমাকে হাসি মুখটা দেখবো, কেন তুমি কাঁদতে লেগেছো? ওই সময়ে বিবি কাঁদতে কাঁদতে স্বামীকে বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি আপনাকে সারবাগ্যে আমার কথা বলার আগে আমি আপনাকে সালাম দিতে চাই। ওই বিবি স্বামীকে সালাম দিয়েছে, স্বামী উত্তর দিয়েছে, একটা কথা বলবো ভাই, স্বামী স্ত্রী সালাম দিয়া নিয়া করবেন, আর এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে, এটাই তো ইসলামের বিধিবিধান। সালাম দিয়া হলো সুন্নাত, উত্তর দিয়া হলো ওয়াজিব। এ ছেলেরা, এ মেয়েরা আব্বা মাকে সালাম দেবে, লজ্জা করবে না। ভাই বোনকে সালাম দেবে, স্বামী বিবিকে সালাম দেবে, বিবি স্বামীকে সালাম দেবে। আল্লাহর নবী দয়ার নবী পাক জবানে জানিয়েছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তিটা আগে আগে জান্নাতে যাবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। সালামের প্রথা চালু রাখবেন, সংসারে রহমত হবে, বরকত হবে, অশান্তি দূর হবে, রোগ থেকে মুক্তি পাবেন। একটু সালাম দিয়া নিয়া করবেন। ও আমার ভাইজানেরা, স্বামী স্ত্রী সালাম কালাম হয়ে গেল। ওই সময় বিবি কাঁদতে স্বামী বলেছেন, বিবি গো কেন তুমি কাঁদো, তোমার কি হয়েছে? ওই সময় বিবি কাঁদতে কাঁদতে স্বামীকে সব কিছু খুলে বললেন। স্বামীকে বললে, স্বামী আমি একটা স্বপ্ন দেখি, আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, আল্লাহর নবী দয়ার নবী আমার স্বপ্নের তাবির করে দিয়েছে। এ বিবি তো